হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 11 ফিজিক্সের ভেক্টরের প্রবলেম সেট 3 নিয়ে আলোচনা করা হবে। তো এর আগের ভিডিও পর্যন্ত তোমাদের প্রবলেম সেট 2 অলরেডি করানো হয়ে গেছে। এখন না দেখে থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, কিংবা চ্যানেলে গিয়ে চ্যানেল প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো দেখো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে অঙ্কগুলো একটু কষে কষে করালে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর কষে কষে করালে দেখছো ভিডিওটা একটু লেন্থ বড় হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা যখন ভিডিওগুলো দেখো তোমাদের ধৈর্যের একটা ব্যাপার থাকে। সেই জন্যই আমি কিন্তু কষে কষে করছিলাম না, যে খাতায় করে নিয়ে তারপর তোমাদের উত্তরগুলো দেখাচ্ছিলাম। কিন্তু তোমাদের যেহেতু রিকোয়েস্ট আছে জন কয়েকের, সেহেতু আমি কষে কষে দেখাচ্ছি। তো একটা কি আছে দেখো, একের দাগ। একটি মোটর লঞ্চ অন্যটির চেয়ে ঠিক 1 কিলোমিটার উত্তরে আছে। দুটি লঞ্চই একই সময়ে স্থিরাবস্থা থেকে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করলো। উত্তর দিকের লঞ্চটি সোজা পূর্বে এবং দক্ষিণ দিকের লঞ্চটি সোজা উত্তরে গতিশীল হলো। এদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব নির্ণয় করো। কত সময় পরে তারা ওই দূরত্বে পৌঁছবে? তো এই ধরনের অঙ্ক তোমরা প্রবলেম সেট 2 এ অলরেডি করেছো। তো একই রকম অঙ্ক আবার এখানে দিয়েছে, একই ধরনেরই অঙ্ক। তো দাগ নাম্বার হচ্ছে 11। তাহলে ছবিটা আমাদের আগে আঁকতে হবে। ধরো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা এভাবে এঁকে নিচ্ছি। এবার কোশ্চেনে বলেছে একটি মোটর লঞ্চ অন্যটির চেয়ে ঠিক 1 কিলোমিটার উত্তরে আছে। তো এই দিকটা হচ্ছে উত্তর। তাহলে ধরো একটা লঞ্চ এই জায়গাতে আছে, এখানে নাম দিচ্ছি আমি এ একটা লঞ্চ, আর একটা লঞ্চ আমি নাম দিয়ে দিচ্ছি বি। সে বলেছে যে 1 কিলোমিটার উত্তরে আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 1 কিমি। ঠিক আছে, এরপর কি বলেছে? দুটি লঞ্চই একই সময়ে স্থিরাবস্থা থেকে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা করলো। দুটো লঞ্চই 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করেছে। তো এই ক্ষেত্রে দেখো বলেছে ত্বরণ দেওয়া আছে। উত্তর দিকের লঞ্চটি সোজা পূর্ব দিকে, যে উত্তর দিকের লঞ্চটা ছিল সে কি করছে না, সোজা পূর্ব দিক বরাবর যাচ্ছে, কারণ এটা ছিল পূর্ব দিক, ইস্ট ওয়েস্ট, এটা নর্থ ছিল, এটা ছিল সাউথ। আর কি বলেছে দেখো কোশ্চেনটা, উত্তর দিকের লঞ্চ সোজা পূর্ব দিকে এবং দক্ষিণ দিকের লঞ্চটি সোজা উত্তরে গতিশীল। যে দক্ষিণ দিকে ছিল মানে এই লঞ্চটা, সে কি বলেছে না, সোজা দক্ষিণ দিকের লঞ্চটি সোজা উত্তরে গতিশীল। তো সোজা উত্তরে গতিশীল, তাহলে এ কোন দিকে যাবে? এইদিকে যাবে। এ যাচ্ছে এইদিকে পূর্ব দিকে, আর এ যাবে বলেছে উত্তর দিকে, মানে উপর দিকে যাবে। হয়ে গেল ছবি। তো এবারে আমরা লিখবো, ধরি এ ও বি মোটর লঞ্চ দুটি রওনা হওয়ার, এ ও বি মোটর লঞ্চ দুটি রওনা হওয়ার টি সেকেন্ড পরে তাদের মধ্যে দূরত্ব ন্যূনতম হবে। দূরত্ব ন্যূনতম হবে, তার মানে কি দেখো টি সেকেন্ড পরে, এবং সেই ক্ষেত্রে তাদের অবস্থানটা কোথায় হবে? ধরো টি সেকেন্ড পরে এ লঞ্চটা এখান থেকে এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে ধরো নাম দিয়ে দিচ্ছি এ ড্যাস্ট, আর বি লঞ্চটা এইভাবে যাচ্ছিল এদিকে। তো বি লঞ্চটা চলে আসছে টি সেকেন্ড পরে, ধরে নিচ্ছি এখানে একটা ছবি দিয়ে দিলাম, ধরো এখানে চলে আসছে বি লঞ্চটা, বি ড্যাস্ট পয়েন্টে আসছে, ঠিক আছে, টি সেকেন্ড পরে। তো সেটা আমাদের লিখতে হবে, এবং সেক্ষেত্রে তাদের অবস্থান হবে যথাক্রমে এটা যাবে এ ড্যাস্ট পয়েন্টে, এ ড্যাস্ট, ও বি এরটা হচ্ছে বি ড্যাস্ট পয়েন্টে সে পৌঁছাবে, ও বি ড্যাস্ট বিন্দুতে। হয়ে গেল। তার মানে দেখো এখান থেকে এ ড্যাস্ট পৌঁছেছে, আর বি পৌঁছাচ্ছে বি থেকে বি ড্যাস্টে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখন, বা চিত্রানুযায়ী ছবি থেকে আমরা কি দেখতে পাচ্ছি, চিত্রানুযায়ী যে এ থেকে বি এর দূরত্বটা কত, 1 কিলোমিটার। তাহলে লিখবো এখন, বা চিত্রানুযায়ী, দেখি চিত্রানুযায়ী এ থেকে বি অর্থাৎ এ বি সমান 1 কিলোমিটার। এবার দেখো এ ড্যাস্ট এই দূরত্বটা আমাদের বের করতে হবে, আর এ ড্যাস্ট থেকে বি এই দূরত্বটা বের করতে হবে। তো এ ড্যাশ বের করতে পারলেই
এ ড্যাশ বি আমরা কি করে পাবো না, টোটালটা থেকে অর্থাৎ 1 কিলোমিটার থেকে এ ড্যাশ বিয়োগ করে দিলে পাবো। অর্থাৎ এই যে দূরত্বটা এটা হচ্ছে কত, এ ড্যাশ, এই দূরত্বটা, তাই তো? তাহলে লিখবো এ ড্যাশ সমান, তাহলে এই সূত্রটা কি, দেখো আমরা জানি যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই সূত্রটা কাজে লাগিয়ে আমাদের করতে হবে। তো এখানে তাহলে এটা হয়ে গেল 0, তার মানে পাচ্ছি আমরা হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ এটা বসাবো হাফ ইন্টু, দেখো ত্বরণের মানটা কোশ্চেনে বলে দেওয়া আছে, ত্বরণের মানটা ছিল কত, 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছিল। এ সমান কোশ্চেনে বলা আছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা গুণ করে দাও 10 ইন্টু, সময়টা তো আমরা টি ধরেছি, টি স্কোয়ার। তাহলে দেখো এটা যেহেতু আমরা এখানে আছে সেন্টিমিটার পার সেকেন্ড, সুতরাং এই 1 কিলোমিটার এটাকেও আমরা সেকেন্ডে করে নেবো। তো 1 কিলোমিটার মানে 10 টু দি মানে 1000 মিটার মানে 10 টু দি পাওয়ার 3 মিটার, সেটাকে আমরা সেকেন্ডে করলে 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার। 1 কিলোমিটার মানে 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার। এটা নিশ্চয়ই কোনো বুঝতে অসুবিধা নেই। তো এটা আমরা পেয়ে গেলাম। তাহলে সমান 5 2 5 10, তার মানে 5 টি স্কোয়ার। এ ড্যাশের মান আমরা পেয়ে গেলাম 5 টি স্কোয়ার। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা কেন মানটা বের করছি, আমাদের এরকম হবে ছবিটা। তাহলে এ ড্যাশ পেয়ে গেলাম। তো আমাদের দরকার, দেখো এখানে একটা যে ত্রিভুজটা পাচ্ছি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার জন্য এই ত্রিভুজের কি একটা বাহু, এই বাহুটা আমাদের পেতে হবে। এই বাহুটা পাওয়ার জন্যই আমরা এ ড্যাশের মানটা বের করলাম। তাহলে এখন বের করবো কত, এ ড্যাশ বি। তাহলে অতএব এ ড্যাশ বি সমান কত পাবো না, টোটালটা ছিল 1 কিলোমিটার, আমি ভাষাটা লিখিয়ে দিচ্ছি যে এ বি মাইনাস এ ড্যাশ সমান এবির মান কত ছিল, 1 কিলোমিটার মাইনাস 5 টি স্কোয়ার। তো এটা পাচ্ছি আমরা 1 মাইনাস 5 টি স্কোয়ার। এটা আছে 1 কিলোমিটার, সেন্টিমিটারে যেহেতু বসিয়েছি 10 টু দি পাওয়ার 5 মাইনাস 5 টি স্কোয়ার, এত সেন্টিমিটার। ওকে, এবার দেখো আমাদের বের করতে হবে এ ড্যাশ বি ড্যাশ। এ ড্যাশ বি ড্যাশ বের করতে হবে। তো লিখবো এ ড্যাশ, অতএব এ ড্যাশ বি ড্যাশ সমান, এ ড্যাশ বি ড্যাশটা কি অতিভুজ এখানে দেখতে পাচ্ছ, তাহলে সমান রুট ওভার অফ এ ড্যাশ বি এর হোল স্কোয়ার বা এ ড্যাশ বি তার স্কোয়ার প্লাস বি বি ড্যাশ তার স্কোয়ার, বি বি ড্যাশ তার স্কোয়ার, সরি এটা একটু আড়াল হয়ে গেল, এটা হবে। তাহলে সমান এই মানটা কত, 10 টু দি পাওয়ার 5 মাইনাস 5 টি স্কোয়ার প্লাস বি বি ড্যাশ মানে বি ড্যাশ বি বা বি বি ড্যাশ, যেটাই বল না কেন, বি ড্যাশ বি বা বি বি ড্যাশ, এই মানটা কত হবে না, 5 টি স্কোয়ার। কারণ কি দেখো এ ড্যাশ যতটা হবে ততটাই তো বি বি ড্যাশ, কারণ এও যাচ্ছিল একই ত্বরণ নিয়ে তো যাচ্ছে। তাহলে এ ড্যাশ, এই বিন্দুটা এইখানে যতটা যাচ্ছে সে একই সময়ে বি থেকে বি ড্যাশ যাচ্ছে, একই ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি যে বি বি ড্যাশ সমান এ ড্যাশ, এটা হয়ে গেল 5 টি স্কোয়ার। এবার তা এখানে স্কোয়ারের জন্য স্কোয়ারটা দিয়ে দিলাম। তো ক্যালকুলেশনটা এবার আমাদের করতে হবে। তো সমান, তাহলে দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, 5টা কমন নিয়ে নেবো আমরা। তাহলে 5টা কমন নিয়ে নিলে এখানে কত পাচ্ছি আমরা, 5 অফ 5 2 10, তাহলে 2 ইন্টু, আচ্ছা এটা 1 মিনিট দেখো, 10, এটাকে 10 টু দি পাওয়ার 5 মানে কত, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মানে তো 10 টু দি পাওয়ার 5, ওই একটা 10 রয়ে গেল, ওই 10টার হচ্ছে 5 কমন লিয়েছি, অর্থাৎ 5 2 10, 2 হলো ইন্টু 10 টু দি পাওয়ার 4, বোঝা গেল, মাইনাস 5টা বেরিয়ে আসছে টি স্কোয়ার, প্লাস এখানেও 5টা কমন হয়ে গেছে, তাহলে কত আছে, যেহেতু এখানে হোল স্কোয়ার ছিল, আচ্ছা এটা একটা হোল স্কোয়ার ছিল, তার মানে এখানে 5 স্কোয়ার থাকবে, আর এখানে তাহলে কত পাচ্ছি আমরা, টি টু দি পাওয়ার 4, এটা পড়ে থাকছে, বা টি স্কোয়ারের হোল স্কোয়ার সমান। তো যেহেতু এখানে 5 স্কোয়ার আছে, 5টাকে বাইরে নিয়ে চলে আসবো, রুটের বাইরে, রুট ওভার হাফ, তাহলে এখানে কত পাচ্ছি, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটা স্কোয়ার ছিল, তাহলে দেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, ওটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই ফর্মুলা বসাতে হবে। এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কত, এ স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু
10⁴ তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a বলতে 2 ইন্টু 10⁴, 2 ইন্টু 10⁴ ইন্টু বি কত না টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ টি স্কোয়ারের হোল স্কোয়ার করলে কত পাবো আমরা, এটা ছিল বি, এটা এ, এটা বি, টি স্কোয়ারের হোল স্কোয়ার করলে পাচ্ছি t⁴, তারপরে ছিল প্লাস t⁴, এটা ছিল অলরেডি আগে t⁴ টা, তাহলে সমান 5 রুট ওভার অফ, এবার এটাকে দেখো কি হচ্ছে, 2 স্কোয়ার মানে এটা হয়ে গেল 2 2 4, 4 ইন্টু 10⁴ আছে, স্কোয়ার আছে মানে এটা 8 হয়ে যাবে, 10⁴ মাইনাস 2 আর 2 আছে, তার মানে এটা হয়ে গেল কত 4 ইন্টু 10⁴ টি স্কোয়ার প্লাস এই দুটো যোগ করে কত হয়েছে না 2 ইন্টু t⁴, এটা পাচ্ছি আমরা। তাহলে সমান 5টা থাকলো, এখান থেকে দেখো 2 আছে, এখানে 2 কমন যাবে, তো এখানে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2 কমন গেলে এখানে কত পড়ে থাকছে দেখো 4 t⁴, আচ্ছা আগে t⁴ টার্মটাকে লিখছি, t⁴ এটাকে আগে লিখছি, তার মানে এখান থেকে 2 কমন গেলে t⁴ থাকলো, তারপর সংখ্যাটাকে লাস্টে করব, তারপর করছি যে 4 ইন্টু 10⁴ টি স্কোয়ার, এখান থেকে 2 কমন গেছে মানে পড়ে থাকছে কত মাইনাস 2 ইন্টু 10⁴ টি স্কোয়ার মাইনাস 2 2 4, তাহলে 2 ইন্টু 10⁸, এটা পাচ্ছি আমরা। ওকে, তাহলে সমান এই রুট 2টাকে বাইরে নিয়ে চলে আসবো, তাহলে হয়ে গেল 5√2 ইন্টু রুট ওভার অফ t⁴ কে আমরা লিখতে পারি টি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা একটা সূত্রে ফেলার চেষ্টা করব, তাহলে t⁴ টাকে লিখলাম টি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এর জায়গায় এখানে কত আছে টি স্কোয়ার 2a ইন্টু বি, তো বিটাকে আমরা কত বসাবো দেখো কত আছে এখানে দেখো 10⁴ টি স্কোয়ার, তো টি স্কোয়ার হয়ে গেছে 2 হয়ে গেছে, তার মানে 10⁴, এটা হচ্ছে বি, এতে সূত্র থেকে যা দেখতে পাচ্ছি, প্লাস 10⁴ এর হোল স্কোয়ার করতে হবে, তাহলে প্লাস 10⁴ এর হোল স্কোয়ার, দেখো এটা করে দিতেও এক্সট্রা কত রয়ে যাচ্ছে 10⁸, কারণটা কি দেখো টোটাল সংখ্যাটা কত আছে, টোটাল সংখ্যাটা আমাদের বোঝাতে হবে, তো মাইনাস 2 ইন্টু 10⁸, এটা ছিল, আচ্ছা এটা মাইনাস 2 নয়, এটা প্লাস, কোথায় গেল 2 কমন নিয়ে গেছে, এটা প্লাস, তাহলে প্লাস 2 ইন্টু 10⁸, কারণে যে এটা ছিল এখান থেকে 2 কমন নিয়ে এটা হয়েছে 2 ইন্টু 10⁸, তো তাহলে এখানে কত হলো দেখো 10⁸, এখানে কত পাচ্ছি আমরা 10⁸, তো দুটো মিলিয়ে কত হয়ে গেল 2 ইন্টু 10⁸, বোঝা গেল, এই দুটো মিলিয়ে এটা হচ্ছে, তো আমরা সূত্রে ফেললো, আমাদের জিনিসটাকে তো বোঝাতে হবে, তো এটা আমাদের হয়ে গেল, তাহলে লিখবো সমান 5√2 ইন্টু, তো দেখো এই যে এতটা এই টার্মটা এতটা, এটা একটা সূত্রে চলে আসছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটাকে আমরা লিখবো সমান টি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 10⁴ টি স্কোয়ার মাইনাস 10⁴ তার হোল স্কোয়ার, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 10⁸ যেমন ছিল এটাকে লিখে দিলাম। ওকে, এইবার আমরা লিখবো যে এখন টি ন্যূনতম হওয়ার শর্ত হলো এই যে টার্মটা এটাকে 0 হতে হবে, তাহলে লিখবো টি স্কোয়ার মাইনাস 10⁴ ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি বা টি স্কোয়ার, তাহলে বা টি সমান কত পাচ্ছি আমরা, স্কোয়ারটাকে তুলে দিলে পাচ্ছি এটা 10 স্কোয়ার, 4 ছিল স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার যেহেতু তুলেছি, তার মানে কত হয় 100, তো এটা কি বেরালো সেকেন্ড, যদি তোমরা মিনিটে করতে চাও তাহলে 100 সেকেন্ড মানে কত হচ্ছে দেখো 60 আর 40 100, তার মানে 1 মিনিট 40 সেকেন্ড, তাহলে 1 মিনিট 40 সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম ন্যূনতম সময়টা। এবার দেখো এই ন্যূনতম দূরত্বটা সেক্ষেত্রে কত হবে, a ড্যাশ b ড্যাশ, ন্যূনতম দূরত্ব এটা হবে a ড্যাশ b ড্যাশ, তো a ড্যাশ b ড্যাশ এর আমাদের মানটা বের করতে হবে a ড্যাশ b ড্যাশ, তাহলে আমি আর ভাষাটা লিখছি না, এখানে জায়গা কম, যেহেতু আমরা পেয়ে গেলাম টি এর মানটা এটা 1 মিনিট 40 সেকেন্ড, তাহলে লিখছি অতএব a ড্যাশ b ড্যাশ সমান 5
√2 ইন্টু এই মানটা আমরা কত বসছিলাম 0, তাহলে লিখবো 0 প্লাস 10⁸ প্লাস 10⁸, তাহলে পাচ্ছি সমান 5√2 ইন্টু 10⁸, রুট থেকে আসলে 10⁴। তো এটা ক্যালকুলেটর করা যাক। 5√2 ইন্টু 10⁴। দেখো এটা করলে আমরা এটা পাচ্ছি 707106 এটা পাচ্ছি। তো যাই পাই এটা লিখে দিই, তাহলে সমান আমরা পেয়ে যাচ্ছি 7071.0.67 এটা আছে এত সেন্টিমিটার। সেন্টিমিটার উত্তর লাগলে এটা করবে। তো এটাকে যদি তোমরা চেঞ্জ করে কিলোমিটার করতে চাও, তাহলে কিলোমিটার করতে গেলে কত 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর সরবে, 0.707 এত কিলোমিটার। তো এটাই অ্যান্সার। ন্যূনতম দূরত্ব হবে এটা, আর সময়টা হচ্ছে এটা। দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। তো দেখো কোষে কোষে কত করার জন্য ভিডিওটা তো একটু বড় হচ্ছে, কিছু করার নেই। তো চলো এর পরের অঙ্কে দেখো 2 এর দাগের কি বলেছে, একটি স্টিমার ভি বেগে উত্তর দিকে চলছে, চিমনি থেকে ধোঁয়া পূর্ব দিকের সাপেক্ষে 30 ডিগ্রি দক্ষিণে নির্গত হচ্ছে, পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহ হলে তার বেগ কত। তো এটা ছিল 2 এর দাগ। তাহলে ছবিটা কি করবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আগে টেনে নাও, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তাহলে চিমনির ধোঁয়াটা, কোশ্চেনটা কি ছিল, একটি স্টিমার ভি বেগে উত্তর দিকে চলছে, চিমনি থেকে ধোঁয়াটা হচ্ছে পূর্ব দিকের সাপেক্ষে 30 ডিগ্রি দক্ষিণে নির্গত হচ্ছে, ভি বেগে 30 ডিগ্রি দক্ষিণে নির্গত হচ্ছে। তার মানে কি নির্গত হচ্ছে কারো সাপেক্ষে বলছে, তার মানে এটা হচ্ছে আপেক্ষিক হয়ে গেল। পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহ হলে, বায়ু প্রবাহটা হচ্ছে পশ্চিম দিক থেকে, তাহলে এই বায়ু প্রবাহের বেগটা চাই। অর্থাৎ বায়ু প্রবাহটা হচ্ছে পশ্চিম দিক থেকে, তার মানে এই দিকে যাচ্ছে, এদিকে মানে এদিকে বায়ু প্রবাহ হচ্ছে, এই বেগটা ধরে নিচ্ছি আমরা ইউ, বায়ু প্রবাহের বেগ ইউ। আর এটা আমরা ধরে নিচ্ছি ভি, আর আপেক্ষিক বেগটা ধরে নিচ্ছি ডাব্লুটা এদিকে। তো এখানে আপেক্ষিকটা কাজ নেই, এই কোণটা জাস্ট আমাদের পেয়ে গেলেই হবে, কোণটা ধরে নিচ্ছি থিটা। সেক্ষেত্রে এটা এইভাবে হচ্ছে। তো ভিটা কাজ করছে উপর দিকে, মানে নর্থ উত্তর দিকে। তাহলে ভিটা যদি উত্তর দিকে, স্টিমার ভি বেগে উত্তর দিকে চলছে, তাহলে এটা ভি হলে এদিকটা কত হবে, মাইনাস ভি। যদি শুধু মানটা বললে কত হবে, এটা অ্যাকচুয়ালি মাইনাস ভি এদিকে কাজ করছে, শুধু মানটা বললে ভি বলবো। তোমাদের এখানে জাস্ট মানটা দরকার, অভিমুখটা দরকার নেই। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ। তো দেখো এটা যদি থিটা হয়, এটা কত, এটা হচ্ছে লম্ব, এটা থিটা হলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এই ফর্মুলাটা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে ভাষাটা আমি একটু লিখে দিচ্ছি যে, ধরি বায়ু প্রবাহের বেগ সমান ইউ, এটা লিখে দিতে পারো ব্র্যাকেটে, পশ্চিম থেকে পূর্ব, পশ্চিম থেকে পূর্বে, এটা লিখতেও পারো না লিখতে পারো। হ্যাঁ, স্টিমারের সাপেক্ষে বায়ুর বেগ, স্টিমারের ময়াকা, স্টিমারের সাপেক্ষে বায়ুর বেগ মানে এই যে ছবি, এটা নাম দিয়ে দাও বোঝার জন্য, নাম দিচ্ছি ধরো ও এ। এবার লিখবো অতএব চিত্রানুযায়ী ট্যান 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এ, এখানটা নাম দিয়ে দাও বি, এটা ছিল ও, তাহলে এ বি ডিভাইডেড বাই ও বি, বা এটা সমান একবার দিয়ে দাও এ বি এর মান কত, ভি ডিভাইড বাই ও বি এর মান হচ্ছে ইউ। তাহলে বা একবার 30 ডিগ্রি সমান
এবার 30°, সরি এটা tan 30° লিখবো, tan 30° মানটা বসাবো। tan 30° মান কত? 1/√3, তাহলে বা 1/√3 সমান ভি। ভি এর মানটা কত ছিল? ভি ছিল, মানটা বলে দেয়নি, ডিভাইডেড বাই ইউ। ইউর মানটা আমাদের বের করতে হবে, তাহলে বা ইউ সমান √3v। এটাই আমাদের কোশ্চেনে বলেছিল যে দেখাতে হবে যে √3v, এটাই দেখাতে বলেছিল। দেখো, আচ্ছা, হলে তার বেগ কত হবে? বেগ কত হচ্ছে? √3v। তো এরকম তোমাদের এমসিকিউ তো সম্ভবত করেছিলাম, সেখানে দেখাতে হয়েছিল যে √3v হচ্ছে। যাই হোক, এটাই উত্তর। এরপর 3 দাগেরটা দেখো। 3 দাগেরটা বলেছে দেখো, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের একটির মান অপরটির দ্বিগুণ, তাদের লব্ধি বল এবং বৃহত্তর বলটির মধ্যবর্তী কোণ থিটা হলে দেখাও যে থিটা এর মান π/6 অপেক্ষা বেশি হতে পারে না। তাহলে আমরা টেনে নিচ্ছি, ধরো একটা দ্বিগুণ বলেছে আর একটা তার অর্ধেক হবে, এটা যে এতটা, এই দূরত্ব পর্যন্ত টেনে নিচ্ছি, ধরো এতটা এরকম। এটা দ্বিগুণ মানে এই বলটা 2f হবে, এই বলটা হচ্ছে ধরো f। লব্ধি বলের মাঝামাঝি কাজ করবে, এদিকে হবে। ছবিটা একটু যাই হোক হয়ে গেল, বুঝতে পেরেছো আশা করি। এটা 2f হলে, এটা f হলে লব্ধি বলটা কাজ করবে এইদিকে। এবার অঙ্কটা একবার দেখছি কি আছে। দেখো, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল একটি মান অপরটির দ্বিগুণ হয়ে গেল, তাদের মধ্যবর্তী কোণ, তাদের লব্ধি বল এবং বৃহত্তর বলটির মধ্যবর্তী কোণ থিটা। কি বলেছে? লব্ধি বল এবং বৃহত্তর বলটির মধ্যবর্তী কোণ থিটা হলে দেখাও যে থিটা এর মান এর থেকে বেশি হতে পারে না। অর্থাৎ এই কোণটা, এটা বৃহত্তর বল ছিল আর এটা লব্ধি বল ছিল, এদের মধ্যবর্তী কোণ বলে দিয়েছে থিটা। তাহলে আমরা দেখো ধরে নিচ্ছি যে এই কোণটা আলফা, এই কোণটা আমরা ধরে নিচ্ছি আলফা। এবার আমাদের ছবিটা একটু নাম দিতে হবে। এটা ধরে নিচ্ছি ও, এটা হচ্ছে এ, ও এ বি সি, এরকম ধরো নাম দিয়ে দিলাম। এবার এই ছবিটা আমাদের জাস্ট একটু ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করলে এখানে হয়ে যাবে। এবার এই যে আলফা, এটা ধরছি, ভাষাগুলো লিখতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি আর সেগুলো লিখছি না, ঠিক আছে? কোনটা কার দ্বিগুণ, থিটা কোণে আছে, এটা আলফা কোণে আছে, কোনটা লিখছি না। একবারে আমি লিখে দিচ্ছি যে এই ত্রিভুজটা পাচ্ছি ও এ বি, ও এ বি ত্রিভুজ ও বি এর ক্ষেত্রে ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে পায়। তো সূত্রটা কি ছিল? তোমাদের এরকম অঙ্ক আগে করানো হয়েছিল, যেই কোণ ডিভাইডেড বাই তার এই যে বিপরীত বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণ। তাহলে আমি নিচ্ছি ধরো এ বি ডিভাইডেড বাই তার বিপরীত কোণ কত? অবশ্যই সেটা সাইন নিতে হবে। এরকম ধরনের তোমার থিওরি আগে করিয়েছিলাম, অঙ্ক করেছিলাম। সাইন বি ও এ, আমি সাইন বি ও এ না লিখে একবারে লিখে দিচ্ছি সাইন থিটা, কারণ বেশি লিখতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। সমান আর একটা বাহু নিচ্ছি, যেহেতু আমাদের আলফাটা এর সঙ্গে রিলেটেড, আলফাটা নিচ্ছি, তো আলফার বিপরীত বাহু আছে 2f, অর্থাৎ ও এ ডিভাইডেড বাই এটা হচ্ছে আলফা, সাইন আলফা। তার মানে পাচ্ছি আমরা এবিটা কত ছিল? এবি ছিল এটা এম, মানে এটাও এফ, তাহলে পাচ্ছি এফ বাই সাইন থিটা সমান 2f বাই সাইন আলফা। তাহলে দেখো এফ এফ কেটে যাচ্ছে, তার মানে পেয়ে যাচ্ছি আমরা বা সাইন থিটা সমান পাচ্ছি আমরা হাফ সাইন আলফা, এটা পাচ্ছি। এবার আমাদের দেখো আলফা সাইনের ম্যাক্সিমাম মান কত হতে পারে? সাইনের ম্যাক্সিমাম হচ্ছে 1 আর মিনিমাম মান কত? মিনিমামটা হচ্ছে 0। তো ম্যাক্সিমাম কখন হওয়া সম্ভব? যদি 90° হয়। 90° থেকে বেশি হতে পারবে না, 90° সমান হতে পারবে বা তার থেকে কম হতে পারবে সাইন আলফাটা। তাহলে সেটাই আমরা লিখব যে এখন আলফা সর্বোচ্চ 90° হতে পারে, অতএব সাইন আলফা লেস দেন ইকুয়ালস টু 1। কেন লিখছি? কারণ সর্বোচ্চ 1 হতে পারে বা তার থেকে তো সে কমও হতে পারবে। যদি সমান দিচ্ছি মানে 1 সমান হতে পারবে বা তার থেকে কমও হতে পারবে আলফা মানটা। ব্র্যাকেটে লিখে দিচ্ছি যেহেতু
সাইন 90 ডিগ্রি সমান 1, তাই তো, কারণ এর থেকে আর বেশি তো হয় না। এটা হয়ে গেল। তাহলে এই মানটাকে আমরা এই জায়গায় পুট করব, সাইন আলফার মানটা। তাহলে অতএব এটাকে দিয়ে দেওয়ার দরকার হয় 1 নম্বর। অতএব 1 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে সাইন থিটা কত পাচ্ছে দেখো, সাইন থিটা চিহ্নটা এইভাবে দিতে হবে নিশ্চয়ই, হাফ সাইন আলফা মানে ইন্টু 1, তার মানে পাচ্ছি আমরা সাইন থিটা লেস দেন ইজ ইকুয়ালস টু সাইন হাফ। কত মান হয়, সাইন হাফটা কত হয়, সাইন 30 ডিগ্রি হয়, সাইন 30 ডিগ্রি, তাই তো, সাইন 30 ডিগ্রি মান হাফ। তো সাইন 30 ডিগ্রি মানে আমরা সেটাকে লিখতে পারি π/6। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সাইন π/6, যেহেতু প্রমাণটা π/6 দিয়ে বলেছে সেজন্য π/6 লিখছি। তাহলে আমরা পেয়ে গেলাম যে সাইন থিটা লেস দেন ইজ ইকুয়ালস টু π/6, সাইন π/6। তাহলে অতএব থিটা লেস দেন ইজ ইকুয়ালস টু π/6। তো এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল, আশা করি বুঝতে পেরেছো। তো আরেকবার দেখে নাও, একটা 2f ছিল, একটা f ছিল, মধ্যবর্তী কোণ এখানে থিটা ধরা হয়েছে, লব থিটা, বড়টার সঙ্গে থিটা, এই কোণটা শুধু ধরে নিয়েছি আলফা। এবার ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করেছি, একটা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণ, তার সাইন নিতে হবে, সমান আরেকটা বাহু নিয়েছি। তো এখান থেকে আলফা এইভাবে ক্যালকুলেশন হয়েছে, দেখে নাও। তো চলো এর পরের অঙ্কে। এরপর 4 দাগেরটা দেখো কি বলেছে, দুটি কণা একই বিন্দু থেকে একই সময়ে যাত্রা শুরু করলো এবং তারা পরস্পর থিটা কোণে আনত দুটি সরলরেখা বরাবর চলতে লাগলো। তো তাহলে কি বলেছে দেখো, দুটো কণা এভাবে একটা যাচ্ছে আর একটা ধরো এভাবে ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে। এবার এরা বলে দিয়েছে থিটা কোণে আনত। এরপর কি বলছে দেখো, যাত্রা শুরু করলো এবং তারা পরস্পর থিটা কোণে আনত দুটি সরলরেখা বরাবর চলতে লাগলো, হয়ে গেল। একটি কণা ইউ সমবেগে অন্যটি স্থির অবস্থা থেকে এ সমতরণে চলতে লাগলো। তাহলে যেহেতু একটা বলছে ইউ সমবেগে, ধরে নিচ্ছি এটা একটি কণা, এ চলছে ইউ সমবেগে, ইউ সমবেগে। তো এই কণাটা যে চলছে এ সমবেগ না হলেও এর তো একটা কিছু বেগ আছে, বেগটা আমরা ধরে নিচ্ছি ভি, ভি বেগে চলছে। তারপর কি লেখা আছে, এবার অঙ্কটা পড়ো। সমবেগে এবং অন্যটি স্থির অবস্থা থেকে এ সমতরণে চলতে লাগলো। যেহেতু এ সমতরণে চলছে তাহলে আমরা লিখবো এর বেগটা ভি হলে, ভি যেটা ধরে নিচ্ছি অন্য কোণাটার, লিখবো ভি সমান এটি, লিখতে পারি। এরপর কি বলছে দেখো, দেখাও যে ইউ কস থিটা বাই এ সময় পরে এদের আপেক্ষিক বেগ সর্বনিম্ন হবে। আপেক্ষিক বেগটা সর্বনিম্ন হবে, অর্থাৎ টি সমান সময়টা বের করতে হবে, ইউ কস থিটা বাই এ দেখাতে হবে। তারপর বলছে এই সর্বনিম্ন আপেক্ষিক বেগের মান হচ্ছে ইউ সাইন থিটা। ওকে, তো চলো অঙ্কে। তাহলে ভি সমান এটি, এটা এখানে ভাষাগুলো কি লিখবো, লিখলে বড় হবে ভিডিওটা, তো আমি ভাষাগুলো লিখছি না, একবার লিখে দিচ্ছি যে কণা দুটির আপেক্ষিক বেগ, কণা দুটির আপেক্ষিক বেগ W ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি। দেখো এখানে কোনটা মাইনাস আছে, মাইনাস ভি আছে, তার মানে আমি কার করছি, কার সাপেক্ষে, যার সাপেক্ষে করছি সেটা মাইনাস, এইভাবে তোমাদের মনে রাখার জন্য বলেছিলাম। তাহলে আমি করছি দ্বিতীয় কোণটির সাপেক্ষে প্রথমটির আপেক্ষিক বেগ। এখানে শুধু আপেক্ষিক বেগ তোমাদের কোশ্চেনে বলেছে, তো তুমি এর সাপেক্ষেও এ ধরতে পারো বা ভি এর সাপেক্ষেও ইউ করতে পারো। তো আমি ধরে নিচ্ছি যে মানে অপর কোণাটির সাপেক্ষে একটি কোণার, একটা একটি কোণা বলেছে আর একটা অপর কোণা, তাহলে অপর কোণাটির সাপেক্ষে একটি কণার। ওকে, তো আমাদের ডাব্লু ভেক্টরটা নিয়ে লেনা দেনা নেই, আমাদের হচ্ছে এর মানটা বের করতে হবে। অতএব মড ডাব্লু সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv cos থিটা সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস, দেখো ভি সমান কত, ভি সমান হচ্ছে এটি, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2u ইন্টু এটি কস থিটা, ব্র্যাকেটে লিখে দিতে পারো যেহেতু ভি সমান এটি। এটা হয়ে গেল। এবার দেখো তোমাদের আমি যখন একের দাগের অঙ্কটা করেছিলাম যে আপেক্ষিক বেগ সর্বনিম্ন, বা এখানে তোমরা যেটা করেছিলাম দেখো যে টি ন্যূনতম হওয়ার শর্ত হলো
আমরা এইভাবে একটা ইকুয়েশনটাকে দেখো, এই একই রকমই ইকুয়েশন ছিল, ইকুয়েশনটাকে শর্ট করে 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 দেখো এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার এই ফর্মে এনেছি। তো তুমি ওই ইকুয়েশনটাকে এরকম একটা হোল স্কোয়ার ফর্মে আনতে পারো, দিয়ে সেটা 0 হবে, এভাবে লিখে করতে পারো। তো এই অঙ্কটার ক্ষেত্রে তুমি যদি এর ডেরিভেটিভ নাও তাহলে কিন্তু খুব ছোট করে অঙ্কটা হয়ে যাবে। এখানেও আমরা চাইলে ডেরিভেটিভ নিয়েও করতে পারতাম, ডেরিভেটিভ নিয়ে করলেও হবে অঙ্ক। এই যেখানে এত বড় করেছি এটাও যদি আমি ডেরিভেটিভ নিয়ে করতাম তাহলেও কিন্তু অঙ্কটা হতো। অর্থাৎ আমাদের করতে হতো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে ডিটি অফ এ ড্যাশ বি ড্যাশ ইজ ইকুয়ালস টু 0, এইটা ধরে আমরা এখান থেকেও কিন্তু অঙ্কটা বের করতে পারতাম। তো যাই হোক, তাহলে এটার আমরা ডেরিভেটিভ করব। তাহলে লিখবো এবার আপেক্ষিক বেগ সর্বনিম্ন হলে এবার আপেক্ষিক বেগ সর্বনিম্ন হলে ডব্লু আছে, মড অফ ডব্লু ভেক্টর মানে শুধু ডব্লু, তাহলে ডি ডব্লু বা এটাকে মড দিয়েও লিখতে পারো, বাই ডিটি সমান 0 হবে। তাহলে আমরা বলতে পারি অতএব ডি ডিটি অফ, এটা রুট আছে তো রুটটাকে একবারে তুলে দিচ্ছি, আর রুট রাখতেও পারো, রুট তো উঠেই যাবে যেহেতু আর 0 হচ্ছে, ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2u at cos থিটা এটা সমান 0, বা ডিডিটি অফ ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2u at cos থিটা সমান 0, বা তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, টি এর সাপেক্ষে করছি, তার মানে ইউটা হয়ে গেল 0 প্লাস এখানে হচ্ছে 2a স্কোয়ার টি 2t হচ্ছে, মাইনাস এখানে টিটা 1 হয়ে গেল, তাহলে পাচ্ছি 2ua cos থিটা সমান 0, আড়াল হয়ে যাচ্ছে। তাহলে বা তাহলে এখানে দেখো টি আছে 2a স্কোয়ার টি সমান এটা দিকে নিয়ে চলে গেলে পাচ্ছি আমরা 2u a cos থিটা। তো এ একটা করে কেটে যাচ্ছে, 2টাও কেটে যাচ্ছে, তাহলে বাম দিকে পাচ্ছি আমরা at সমান, এদিকে পাচ্ছি আমরা, আচ্ছা 2টা কেটে গেল, u cos থিটা, বা t সমান u cos থিটা ডিভাইডেড বাই a। তো দেখো তোমাদের প্রমাণটা কি ছিল, ওই টাইমটা হবে দেখো বলেছিল u cos থিটা বাই a। তো আমরা এটা প্রমাণ করতে পারলাম, তো একটা হয়ে গেল প্রমাণিত। এবার দেখো বলেছিল সর্বনিম্ন আপেক্ষিক বেগের মানটা কত, অর্থাৎ এই যে আমরা সমীকরণটা পেয়েছি আপেক্ষিক বেগের, এখানে বসিয়ে দিলে মানটা আমরা পেয়ে যাব, মানে টি এর মানটা এখানে পুট করব। তাহলে অতএব ডাব্লু সমান, অর্থাৎ সর্বনিম্ন আপেক্ষিক বেগ, অতএব ডাব্লু সমান কত ছিল, রুট ওভার অফ ইউ স্কোয়ার, তাহলে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার ছিল, টি স্কোয়ারের জায়গায় এই টি এর মানটা বসিয়ে দেবো, অর্থাৎ ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার, তারপরে কত ছিল দেখো মাইনাস 2u at cos থিটা। তো আমি আগে লিখে দিচ্ছি 2u a cos থিটা, তারপর টি এর মানটা বসাবো, তাহলে মাইনাস 2u a cos থিটা ইন্টু টি, টি এর মানটা হচ্ছে u cos থিটা ডিভাইডেড বাই a, তাহলে সমান দেখো এ স্কোয়ার কেটে গেল, তাহলে পাচ্ছি ইউ স্কোয়ার প্লাস এখানটা হচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস এখানে দেখো এ কেটে যাচ্ছে, তাহলে 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে সমান রুট ওভার অফ এখানে দেখো ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে, তো এখানে যদি ইউ স্কোয়ার কমন নিয়ে নি তো পুরোটা থেকে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার, তো পুরোটা থেকে একটা ইউ স্কোয়ার কমন চলে যাচ্ছে, তাহলে পাচ্ছি আমরা এখানে হচ্ছে 1, এখানে দেখো 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা, শুধু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার যেহেতু কমন কস স্কোয়ার থিটা, তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তো এটা আমরা পাচ্ছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তার মানে সমান ইউ সাইন থিটা। এখানে কোটেশন দাও যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা সমান 1। তো এটা আমাদের দেখাতে বলেছিল যে আপেক্ষিক বেগটা এটা হবে, তো এটা প্রমাণ করা গেল। দেখো এটাই ছিল যে ইউ সাইন থিটা হবে। তো পুরো অঙ্কটা একবার দেখে নাও। তো চলো এর পরের অঙ্কে। এরপর দেখো 5-এর দাগেরটা কি বলেছে, একজন সাঁতারু স্থির জলে 3√2 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। 3 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতযুক্ত একটি নদী তিনি সাঁতার কেটে পার হচ্ছেন। 1 নম্বর উত্তর চেয়েছে সর্বাপেক্ষা কম দূরত্ব অতিক্রম করে অপর পারে পৌঁছাতে হলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে। 2 নম্বর চেয়েছে সর্বাপেক্ষা কম সময়ে নদী পার হতে হলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে। নদীর প্রস্থ বলে দিয়েছে √2 কিলোমিটার, আর সেক্ষেত্রে স্রোতে তাকে কত দূর ভাসিয়ে নিয়ে যাবে। তো এতগুলো উত্তর চেয়েছে। অঙ্ক তো বড় হবে, একটু ধৈর্য নিয়ে দেখো, যেহেতু তোমাদের কষে কষে করছি একটু সময় লাগবে। তো ধরো এটা হচ্ছে একটা নদী, এর প্রস্থটা কত বলে দিয়েছে দেখো, √2 কিলোমিটার। তো প্রস্থটা ধরে নিচ্ছি এল সমান √2 কিলোমিটার, ঠিক আছে। এবার স্রোত একটা ছিল, স্রোতের বেগ ধরো এদিকে কাজ করছে, এটা স্রোতের বেগ ইউ। তো এটা ইউ মানে তুমি এখানেও ছবিটা কোন দিয়ে আঁকতে পারো, মাঝামাঝি কোনো একটা জায়গায়, আমি এইখানে আঁকছি, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা তাহলে ইউ, এদিকে স্রোতটা কাজ করছে ইউ, ঠিক আছে। তুমি যদি ঠিক এই পারে পৌঁছাতে যাও, এদিকে যদি স্রোত থাকে, ইউ এদিকে স্রোত আছে, তুমি যদি এই পারে পৌঁছাতে যাও, তুমি যদি সোজাসুজি ভাবে যাও, স্রোতে কি করবে, তোমাকে এদিকে ঠেলে দিবে, তুমি এরকম জায়গায় পৌঁছে যাবে, তাই না। তুমি যদি এইভাবে একটা কোণ নিয়ে যাও এভাবে, তাহলে কি হবে, তোমাকে ঠেলে 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 আবার ঘুরে এইখানে পৌঁছে দিবে, অর্থাৎ তুমি এই পারে পৌঁছাতে পারবে। তো এই যে বেগটা নিয়ে যাচ্ছ, এই বেগটাকে ধরে নিচ্ছ ভি, ঠিক আছে, এটা হচ্ছে ভি। আর নদীর যে প্রস্থ বরাবর, নদীটা প্রস্থের সাথে এই যে ভি বেগটা কত কোণে আছে ধরে নিচ্ছে, সেটা থিটা কোণে আছে, বোঝা গেল। তো এইদিকে ইউ কাজ করছিল, তার মানে এখানে এটা হচ্ছে ইউ, এটা ভি, তো ইউ ভি পেয়ে গেলাম। এবার দেখো তোমাদের কোশ্চিনে বলে দেওয়া আছে যে স্থির জলে সাঁতারুর বেগ, স্থির জলে সাঁতারুর বেগ, আমি ভাষাটা লিখছি না, স্থির জলে সাঁতারুর বেগটা কত, ভি। ভি সমান কোশ্চেনে তোমাদের দেওয়া আছে 3√2 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের বেগ, আমি ভাষাগুলো লিখছি না, ভিডিও বড় হয়ে যাবে। স্রোতের বেগ ইউ, সেটা কত কোশ্চেনে দেওয়া আছে, 3 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এই মানটা পেয়ে গেলাম, এই মানটা পেয়ে গেলাম, তাহলে থিটা তো পেয়ে যাব। এটা যদি থিটা হয় তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমাদের এখানে পাচ্ছি আমরা লম্ব আর অতিভুজ, তার মানে সাইন থিটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা একবার লিখে দিচ্ছি চিত্রানুযায়ী, ভাষাগুলো লিখছি না, বারবার বলছি ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য। চিত্রানুযায়ী সাইন থিটা সমান কিনা লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ইউ বাই ভি, বা আমাদের দরকার থিটা, থিটা সমান সাইন ইনভার্স ইউ বাই ভি, সমান সাইন ইনভার্স ইউর মানটা কত আছে 3 ডিভাইডেড বাই ভি এর মানটা হচ্ছে 3√2, সমান সাইন ইনভার্স 1/√2। তো সাইন কত মান 1/√2 হয় না, 45 ডিগ্রি, তার মানে এটা পাবো আমরা ক্যালকুলেটারে করে দেখলে 45 ডিগ্রি পাবো, ঠিক আছে। তো দেখো আমরা একটা উত্তর লিখতে পারবো। দেখো আমরা নদীর প্রস্থ বরাবর 45 ডিগ্রি এই কোণে ধরে নিয়েছিলাম, তাহলে এই নদীর প্রস্থটা অর্থাৎ স্রোতের অভিমুখে যদি আমরা উত্তরটা লিখতে চাই, যদি প্রস্থ বরাবর 45 ডিগ্রি মানে স্রোতের অভিমুখে কত, স্রোতের অভিমুখের সঙ্গে তার মানে কত আছে, এইটা এখান থেকে এটা কত ছিল 90 ডিগ্রি, প্লাস থিটা, থিটার মানটা আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে উত্তরটা দেখো, তোমাদের কোশ্চেনটা চেয়েছিল 1 নম্বর, পৌঁছাতে হলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে, দিক চেয়েছিল, তাহলে কোন দিকে সাঁতার কাটতে হবে, তাহলে উত্তরটা কি লিখবে না, স্রোতের সঙ্গে ওই 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কোণে সাঁতার কাটতে হবে, তাই তো। উত্তরটা আমরা লিখবো, পুরো ভাষাটা লিখছি না, যে স্রোতের, একের উত্তরটা লিখছি, স্রোতের বেগের সাথে, অর্থাৎ যে ইউটা আছে এর সাথে, স্রোতের বেগের সাথে
90 ডিগ্রি প্লাস এটা থিটা, থিটার মান পেয়েছি 45 ডিগ্রি। 45 ডিগ্রি সমানটা করলে পাচ্ছি 90, 40, 30, 135 ডিগ্রি কোণে সাঁতার নাকি বলা ছিল, সাঁতার কাটতে হবে। তো এটা একটা উত্তর হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, দুইটা সর্বাপেক্ষা কম সময়ে নদী পার হতে হলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে, আর নদীর প্রস্থ এত হলে সেক্ষেত্রে তাকে কত দূর ভাসিয়ে নিয়ে যাবে, এই দুটো উত্তর চেয়েছি। তাহলে আমরা বের করব, দুইয়ের জন্য করছি, টি মিনিমামটা করব কম সময়টা। টি মিনিমাম, নদীটা কত দূরত্ব চওড়া, এল কিলোমিটার চওড়া, অর্থাৎ সেটাকে আমরা √2 ডাটাটা বইয়ে দেওয়াই আছে। তাহলে আমরা জানি দেখো বেগ সমান সরণ বাই সময়, তো এখান থেকে আমরা সময়টা পেয়ে যাবো। তাহলে টি সমান কত, টি সমান হচ্ছে এস বাই ভি। তো এটা এখানে পুট করছি, তাহলে টি মিনিমাম সমান এখানে এস বলতে কত, এল বাই ভি। ভি বলতে এখানে বেগটা কত, এখানেও সেই ভি বেগ নিয়ে যাচ্ছিল, ভি, এল বাই ভি। এটা সূত্র বোঝানোর জন্য আমি লিখেছি। তো মানগুলো বসিয়ে দাও, এল সমান শুধু √2, এল সমান √2 ডিভাইডেড বাই ভি এর মানটা বলেছে 3√2, 3√2। তো √2 কেটে গেলে পাচ্ছি আমরা 1/3। তো টি মিনিমামটা পেয়ে গেলাম আমরা 1/3 ঘন্টা, কারণ কিলোমিটার পার আওয়ার ছিল, অর্থাৎ এককটা হবে ঘন্টা, 1/3 ঘন্টা। ঠিক আছে, তো উত্তরটা লিখতে হবে। অতএব উত্তরটা যে স্রোতে তাকে কত দূর ভাসিয়ে নিয়ে যাবে, অতএব স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে, ভাসিয়ে নিয়ে যাবে, অর্থাৎ দূরত্ব চেয়েছে, দূরত্ব সমান আমরা কি জানি, এই জায়গা থেকে এস সমান কি জানি, এস সমান ভিটি, অর্থাৎ বেগের সঙ্গে সময় গুণ করে দিলে আমরা দূরত্ব নিয়ে যাবো, পেয়ে যাবো। তাহলে কত পাচ্ছি, তাকে ভাসিয়ে নিয়ে যাবে টি মিনিমাম অর্থাৎ টি ইন্টু ভি। ভি বলতে কে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, স্রোতে, কারণ স্রোতের বেগটা গুণ করতে হবে। স্রোতের বেগ কত ছিল, ইউ, ইউর মান কত ছিল 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইন্টু ইউ, এত এককগুলো কিসে হচ্ছে, কিলোমিটার হচ্ছে, কিলোমিটার। সমান মানটা বসিয়ে দাও, 1/3 গুণিত ইউর মান ছিল 3 সমান 1 কিলোমিটার। তো এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তো পুরো অঙ্কটা একবার দেখে নাও। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এর পরের অঙ্কে। 6 দাগেরটা কি বলছে দেখো, একটি ক্রিকেট বল 2 মিটার উচ্চতা থেকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষিপ্ত হলে অন্য একটি খেলোয়াড় বলটিকে ভূমি থেকে 50 সেন্টিমিটার উচ্চে ধরল, খেলোয়াড়দের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো দেখো দেখো তুমি আর তোমার বন্ধু ক্রিকেট খেলছো, তোমার বন্ধু সে 2 মিটার বলেছে, মানে কি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলটাকে ছুঁড়ে দিয়েছে। এবার তোমার কাছে বলটা পৌঁছেছে, তুমি ধরো বসে আছো বা হাঁটু গেড়ে বলটাকে ধরছো, ক্যাচ লুপছো, তাহলে তোমার উচ্চতাটা নিশ্চয়ই কম হবে, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার। বুঝেছো? এবার তোমাদের দুজনের মধ্যে দূরত্বটাও বের করতে হবে। বোঝা গেল? তো ছবিটা আঁকা গেলেই জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা ধরো তোমার বন্ধু বলটা ছুঁড়েছে এত দূর থেকে, এটা হচ্ছে 2 মিটার। ঠিক আছে, তুমি আছো অনুভূমিক বরাবর এই জায়গায়, 50 সেন্টিমিটার বলেছে, তুমি আছো এখানে এই জায়গাটাতে, এইখান থেকে এই দূরত্বটা কত, 50 সেন্টিমিটার। তো যেহেতু এটা মিটারে আছে, এটাকে মিটারে করবো, 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার। তো এই বরাবর একটু বেশি করে নিলাম, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে। তাহলে দেখো এই অবশিষ্টাংশটা কত হচ্ছে, এইখান থেকে এটা 0.5 মিটার, তাহলে এটা কত, এই দূরত্বটা কত আমরা পাবো, এই দূরত্ব 2 মাইনাস 0.5 মিটার সমান 1.5 মিটার। এবার এইখান থেকে বলটাকে ছোঁড়া হচ্ছে, এইখান থেকে বলটা তোমার বন্ধু থ্রো করছে, কত ডিগ্রি কোণে না 30 ডিগ্রি কোণে এভাবে থ্রো করছে, বলটা তোমার হাতে এখানে এসে পড়বে। তো এইভাবে থ্রো করছে, বলটা তোমার হাতে এসে পড়লো। যাই হোক, ছবিটা এরকমই ধরো,
এখানে কত ডিগ্রি ছোঁড়া হচ্ছে, এটা ধরো 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে ছোঁড়া হচ্ছে। এই যে বেগটা, এই বেগটা কত না, ইউ বেগে ছোঁড়া হচ্ছে। ইউটা বলে দিয়েছে কোশ্চিনে 20 মিটার পার সেকেন্ড। তো দেখো এইটা যদি ইউ হয়, ইউ বেগে ছোঁড়া হলে কম্পোনেন্ট যখন আমরা বের করেছিলাম তাহলে কত হবে, এটা ইউ হলে এদিক বরাবর কত কাজ করবে, ইউ কস থিটা, অর্থাৎ ইউ কস 30 ডিগ্রি, আর উপর দিকে কত কাজ করবে, ইউ সাইন 30 ডিগ্রি, তাই না? তাহলে উপর দিকে কাজ করবে ইউ সাইন থিটা, অর্থাৎ ইউ সাইন থিটা লিখছি, আর এটা হবে ইউ কস থিটা। তাহলে এই বরাবর আছে ইউ কস থিটা উপাংশটা। এখান থেকে এখানে দূরত্বটা কত হবে, ধরো বলটার এই যে এখানে থ্রো করলো, বলটা এখানে আসে তোমার হাতে পৌঁছাতে টি সেকেন্ড সময় লাগলো। তাহলে যদি সময়টা টি হয় আর এদিকে বেগটা যদি ইউ কস থিটা হয় অনুভূমিক বরাবর, তাহলে এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা ধরে নিচ্ছি x সমান, তাহলে হয়ে গেল ইউ কস থিটা ইন্টু টি। তো আমরা দূরত্বটা পেয়ে গেলাম। তো চলো এবার অঙ্কে। তাহলে আমরা লিখবো, দেখো সূত্রটা কি ছিল, কোন একটা উঁচু স্থান থেকে যদি কোনো জিনিসকে ছোঁড়া হয় ইউ প্রারম্ভিক বেগ দিয়ে, তাহলে আমরা, এবং সেটা থিটা কোণ করে ছোঁড়া হয়, থিটা বলতে এখানে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে আমরা সেটা লিখতে পারি নর্মাল সূত্রটা, যে মাইনাস এইচ সমান ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এই সূত্রটা কেন হচ্ছে, অ্যাকচুয়ালি সূত্রটা এটা, এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা অরিজিনাল সূত্র। তো এখানে দেখো বলটা যে ছোঁড়া হচ্ছিল, এই ছোঁড়াটা দেখো দূরত্বটা এখানটা সাপেক্ষে নিচের দিকে হচ্ছে, উচ্চতা আমার তো উপর দিকে মাপি, তো এই সাপেক্ষে নিচের দিকে হচ্ছে, জন্য এটা মাইনাস এইচ বসবে, ইউ সাইন থিটা, এটা দেখো এভাবে ছোঁড়া হচ্ছে মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা সূত্র। তুমি উপর দিকে ছুঁড়ছো, বলটা এদিকে উপর দিকে যাচ্ছে, ওই জন্য মাইনাস জিটা মাইনাস হয়েছে, বোঝা গেল? তো এই সূত্রে আমাদের বসাতে হবে। তাহলে এখানে কত লিখবো, বা এইচ বলতে এই দূরত্বটা, টোটাল দূরত্বটা নয়, এই 1.5 পেলাম, এটা হচ্ছে এইচ, তাহলে বা মাইনাস 1.5 ইজিক্যালস টু কত পাচ্ছি না, ইউর মান দেওয়া আছে 20 সাইন থিটার মান 30 ডিগ্রি ইন্টু টি মাইনাস হাফ জির মান বসে দাও 9.8 ইন্টু টি স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। বা একটু সিম্পলিফাই করে নিতে হবে, মাইনাস 1.5 সমান 20 সাইন 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, তাহলে 20 গুণিত হাফ গুণিত টি মাইনাস, এটা করলে কত হবে, 2 4 8 4.9 টি স্কোয়ার, এটা আমরা পেয়ে যাচ্ছি 4.9 টি স্কোয়ার। তো বা টি স্কোয়ারটাকে করে নেব, তাহলে 4.9 টি স্কোয়ার, এটা এদিকে আসলে 2 5 10, তাহলে মাইনাস 5 টি, এটা এদিকেই ছিল, তারপরে মাইনাস 1.5 ইজ ইকুয়ালস টু 0। আশা করি এটা বুঝতে পারলে। এবার আমরা এখানে দেখো শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ তাছাড়া কোনো উপায় নেই। তাহলে অতএব টি সমান শ্রীধর আচার্যের সূত্রটা কি ছিল, যে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা সূত্র ছিল। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে, টি সমান মাইনাস বি, তো মাইনাস বি বলতে বি এর মান কত হচ্ছে -5, তো মাইনাস মাইনাসে +5 হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, অর্থাৎ -5 এর হোল স্কোয়ার মানে 5 5 25 বি স্কোয়ার মাইনাস 4ac, তো 4 ইন্টু এর মান কত 4.9 ইন্টু সি এর মান -1.5, 4ac ডিভাইডেড বাই 2a, এর মান 4.9, তাহলে সমান 5 প্লাস মাইনাস রুট ওভার অফ, আচ্ছা একবার মানটা বসিয়ে নিই আমরা, যেহেতু রুটটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে এটা লিখছি 25 মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস 4 ইন্টু 4.9 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 2 গুণিত 4.9 সমান, তো একবারে ক্যালকুলেটরে বসিয়ে নিই, দেখো রুট ওভার অফ 25 প্লাস 4
ইন্টু 4.9 ইন্টু 1.5। তো দেখো এটা আমরা পেয়ে যাচ্ছি 7 এটা দেখতে পাচ্ছ 7.375 সমান 5। আচ্ছা দেখো এখানে একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে, 2 5 10 করে, যেটা 20 ছিল, 2 10 20, সরি এটা 10 করতে হবে, পুরো ক্যালকুলেশনটা ভুল হয়ে যেতে, যাই হোক লক্ষ্য পড়লো। 2 10 20, তার মানে এটা হচ্ছে মাইনাস বি, এটা হয়ে যাবে 10 বি স্কোয়ার, তার মানে এটা কত হয়ে যাবে দেখো, বি স্কোয়ার মানে 10 10 কে 100, এটা হয়ে যাবে 100। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এটা 100 আর এটা হচ্ছে 10। আমাদের আরেকবার করতে হবে, রুট ওভার অফ 100 প্লাস 4 ইন্টু 4.9 ইন্টু 1.5, এটা পাচ্ছি আমরা 11.375। তো এটা হচ্ছে 10 প্লাস মাইনাস 11.375 ডিভাইডেড বাই নিচেটা কত পাচ্ছি 2 ইন্টু, যাই হোক যেটা আছে সেটা লিখছি 4.9। তো তাহলে আমরা টি এর মানটা পেয়ে গেলাম 10 প্লাস মাইনাস 11.375 ডিভাইডেড বাই 2 ইন্টু 4.9। তো এখানে দেখো হচ্ছে প্লাস আছে মাইনাস আছে, যদি আমরা মাইনাসের মানটা নিয়ে নিই তাহলে দেখো 10 মাইনাস 11.10 থেকে 11 বড়, অর্থাৎ টোটাল টার্মটাই মাইনাস হয়ে যাচ্ছে। বোঝার চেষ্টা করো, মাইনাস আমরা নিয়ে নিলে পুরো টি এর মানটাই মাইনাস হয়ে যাচ্ছে, সময় তো মাইনাস হতে পারবে না, তার মানে আমাদের প্লাসটা নিতে হবে। তাহলে লিখবো সমান 10 প্লাস 11.375 ডিভাইডেড বাই 2 ইন্টু 4.9। এখানে ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু টি ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। তো ক্যালকুলেটর করো, দেখো তাহলে কত হচ্ছে, 10 প্লাস 11.375 ভাজিত 2 গুণিত 4.9, তো এটা আসছে দেখো 2.18। তাহলে পাচ্ছি আমরা 2.18 এত সেকেন্ড, টি এর মানটা পেয়ে গেলাম। তো কি উত্তরটা চেয়েছিল, টিটা সম্ভবত চেয়েছিল, এটা করলাম। আর কি চেয়েছিল, খেলোয়াড়দের মধ্যে দূরত্ব নির্ণয় করে 50 সেন্টিমিটার উচ্চে ধরলে খেলোয়াড়দের মধ্যে দূরত্ব, তো দূরত্ব টিটা বেগের সঙ্গে গুণ করে দিলে পেয়ে যাবো খেলোয়াড়দের মধ্যে দূরত্ব। তাহলে উত্তরটা আমি আর পেজটা পরে উল্টাচ্ছি না, তাহলে লিখো যে খেলোয়াড়দের মধ্যে দূরত্ব হবে, এখানটা দেখাচ্ছে দেখো, এখানটা একটু ফাঁকা আছে, খেলোয়াড়দের মধ্যে দূরত্ব হবে, টি এর মানটা আমরা পেয়ে গেছি এটা 2.18 সেকেন্ড। তাহলে দূরত্ব কত হবে, দূরত্ব অর্থাৎ এই যে এক্স, এক্স সমান ইউ কস থিটা, ইউর মান কত ছিল 20 ইন্টু কস থিটা কস 30 ডিগ্রি ইন্টু টি এর মান হচ্ছে 2.18 সমান, এটা যদি ক্যালকুলেটর একবারে বসিয়ে দাও 2.18 অ্যান্সার 2.18 ইন্টু 20 ইন্টু কস 30, দেখো এটা করলে আমরা পাচ্ছি 37.758 মানে 37.76 সমান 37.76। এককটা কি ছিল, এককটা ছিল মিটার পার সেকেন্ড, তার মানে এত মিটার। তো অতিক্রান্ত দূরত্বটা হবে এটা। ওকে, তো অঙ্কটা একবার দেখে নাও, অঙ্কটা একটু বুঝে নিলে হয়ে যাবে, এটুকুই অঙ্ক। তো চলো এর পরের অঙ্কে। 7 দাগেরটা কি বলছে, একটি টেনিস বলকে 2 মিটার উচ্চতা থেকে অনুভূমিকভাবে ছোড়া হলো। একটি টেনিস বলকে 2 মিটার উচ্চতা থেকে অনুভূমিকভাবে ছোড়া হলো, বলটি প্রক্ষেপ বিন্দু থেকে 20 মিটার অনুভূমিক দূরত্বে ভূমিতে পড়ল। বলটি যদি 14 মিটার দূরে রক্ষিত একটি জালকে ঠিক স্পর্শ করে তবে ভূমি থেকে জালের উচ্চতা নির্ণয় করো। এটা দিয়েছে, তো ছবি আঁকলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তো দেখো ছবিটা এঁকে নিচ্ছি। তাহলে 2 মিটার উচ্চতা থেকে ছুঁড়ছে, ধরো এই উচ্চতাটা হচ্ছে 2 মিটার, এখান থেকে অনুভূমিক ভাবে ছুঁড়ছে, তুমি এখান থেকে যদি অনুভূমিক ভাবে ছোড়ো তাহলে সে কিভাবে পড়বে,
এইভাবে যেতে 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 ধীরে নামতে নামতে এরকম একটা জায়গায় পড়বে, তাই তো। এটা অনুভূমিক তল ছিল। এই যে টোটাল দূরত্বটা সেটা আমি ধরে নিচ্ছি, ধরো ডি। ডি সমান কোশ্চেনে বলে দিয়েছে 20 মিটার। ওকে, এবার বলছে একটা জালকে ঠিক স্পর্শ করবে। এখানে ধরো একটা জাল দেওয়া আছে, এই জায়গায় একটা জাল দেওয়া আছে, ঠিক আছে। এই জালের দূরত্বটা আমি ধরে নিচ্ছি এক্স। এখান থেকে এই দূরত্বটা আমি ধরে নিচ্ছি এক্স। এক্স সমান বলেছে 14 মিটার, আর ডি সমান 20 মিটার, এতটা ছিল, ঠিক আছে। আর এই দূরত্বটা হচ্ছে এক্স সমান 14 মিটার। ওকে, তাহলে এই বরাবর নিলাম। টোটাল দূরত্ব কত ধরেছি, এইচ। টোটাল দূরত্ব এইচ সমান 2 মিটার। এই যে দূরত্বটা এখান থেকে এটা আমাদের জানতে হবে। এই দূরত্বটা আমি ধরে নিচ্ছি ওয়াই। ওয়াই ধরে নিচ্ছি, অন্য কিছু ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এটা ওয়াই ধরলে এটা কত হবে, তাহলে এইচ মাইনাস ওয়াই। ঠিক আছে, আশা করি এত দূর অবধি কোনো বুঝতে অসুবিধা নেই। তো এর প্রারম্ভিক বেগটা তুমি কত দিয়ে ছুটছো, এটা হচ্ছে ইউ। অর্থাৎ দেখো ইউর উলম্ব দিকে কোনো উপাংশ নেই, অনুভূমিক দিকে ইউ বেগে তুমি ছুটছো। ডাটাগুলো কি দেওয়া আছে, তাহলে প্রদত্ত এইচ সমান আছে 2 মিটার, ডি সমান দেওয়া আছে 20 মিটার। কোনটাকে আমি বুঝিয়ে দিচ্ছি, ভাষাগুলো লিখতে পারছি না, ডি কি এইচ কি, ছবি দেখিয়ে দিয়েছি। এবার একটু লিখতে হবে, ধরি যে বলটা যেখান থেকে যে ভূমিতে পড়ছে এই সময়টা লাগছে টি। ধরি বলটি টি সময় পরে ভূমিতে এসে পড়ে। তো ইউ বেগে যেহেতু আসছে, তাহলে লিখব বলটির প্রক্ষেপ বেগ সমান ইউ। তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি, দেখো সূত্র কি ছিল, এই সমান, এর যে সূত্র আমি ডান দিকে লিখছি, এই সমান ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। উলম্ব গতির সূত্র তো এটাই। যদি এবার অভিকর্ষের বিপরীত হয় তখন এটা মাইনাস হয়, অভিকর্ষের দিকে নিচের দিকে হলে তাহলে সেটা প্লাস হয়। তো এইখানে দেখো, এইখানে ইউ বলতে কি, ইউ বেগটা হচ্ছে প্রারম্ভিক বেগটা উলম্ব হবে। তো এই ছবিতে এই ইউ হচ্ছে সূত্রের ইউ, আর এই ইউ হচ্ছে আমরা ধরেছি ইউ, দুটো ইউ আলাদা। এটা আমি জাস্ট একটা সূত্র লিখেছি। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, অতএব এইচ সমান ইউটি। এই যে এর কি উলম্ব দিকে কোনো প্রারম্ভিক বেগ আছে, উলম্ব দিকে আমরা তো উলম্ব গতির সমীকরণ লিখেছি, তাহলে উলম্ব দিকে কোনো কি এর বেগ আছে, উলম্ব দিকে কোনো বেগই এর নেই। তাহলে এখানে ইউটা কত, 0। বোঝা গেল কেন 0 হচ্ছে। প্লাস হাফ জি টি স্কোয়ার। প্লাস কেন দিলাম, বলটা দেখো নিচের দিকে আসে পড়ছে, বলটা উপর দিকে যাচ্ছে না, নিচের দিকে আসছে, সেই জন্য প্লাস অভিকর্ষের দিকে আসছে, ওই জন্য হাফ জি, তারপরে কি লিখবো আমরা, টি স্কোয়ার। এই সমান হাফ জি টি স্কোয়ার। সূত্রটা হলো কেন হলো বুঝতে পেরেছো। তাহলে বা এই সমান হাফ জি টি স্কোয়ার। তো টি সমান আমরা কি জানি, টি সমান আমরা জানি যে ডি বাই ইউ, অর্থাৎ ডি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। টোটাল দূরত্বটা কত ছিল, দেখো এইখান থেকে বলটার এখানে আসতে সময়টা লাগছে টি, সেক্ষেত্রে কত সে দূরত্ব যাচ্ছে, ডি দূরত্ব যাচ্ছে। কত বেগ নিয়ে যাচ্ছে, ইউ বেগ নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে টি সমান, যেহেতু টি সমান ডি বাই ইউ। বুঝতে পেরেছো, তো হয়ে গেল। বা এখান থেকে আমরা ইউ স্কোয়ারটা বের করে নেব। তাহলে ইউ স্কোয়ার সমান কত পাচ্ছি আমরা, হাফ জি ডি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ, এটা পাচ্ছি। তো সমান হাফ, জি এর মানটা কোশ্চেনে 10 না বলা নেই, তার মানে 9.8 ইন্টু ডি স্কোয়ার মানে 20 স্কোয়ার ডিভাইডেড বাই এইচটা হচ্ছে 2 মিটার 2। তো এটা আমাদের করতে হবে, কত আসছে দেখো, 9. কত ছিল, 9.8 ইন্টু 20 স্কোয়ার
ভাজিত নিচে কত আছে 2 2 4। দেখো এটা আমরা পাচ্ছি 980, তাহলে পেয়ে গেলাম ইউ স্কোয়ারের মানটা 980 এত। একক না লিখলেও কোনো অসুবিধা নেই। উত্তরটা চেয়েছে মানে জালটাকে কত দূরে ছুঁবে। বলটি যদি 14 মিটার দূরে রক্ষিত একটি জালকে ঠিক স্পর্শ করে তবে ভূমি থেকে জালের উচ্চতা নির্ণয় করো। তো ভূমি থেকে জালের উচ্চতা অর্থাৎ এইচ মাইনাস ইউটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো বলটি যেহেতু জালটিকে ঠিক 14 মিটার উচ্চতায় ঠিক 14 মিটার দূরত্বে স্পর্শ করে, ভাষাটা তোমরা লিখবে যে আবার যেহেতু বলটি 14 মিটার দূরে অবস্থিত জালটিকে ঠিক স্পর্শ করে, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ এর যে প্রজেক্টাইল মোশন সঞ্চার পথটা আমাদের প্রজেক্টাইল মোশন যে সঞ্চার পথটা এটা আমাদের লিখতে হবে। সঞ্চার পথ সমীকরণটা কি ছিল? y সমান ভাষাটা লেখার পর লিখবে অতএব চিত্র অনুযায়ী y সমান যে সমীকরণটা সঞ্চার পথে ছিল হাফ জি টি স্কোয়ার। তো টি স্কোয়ার বলতে টি এর মান ডি বাই ইউ, তাহলে হাফ জি হাফ জি টি স্কোয়ার আমি লিখছি। ঠিক আছে, এই টিটা দেখো টোটাল টাইমটা টি ধরেছি, টোটাল টাইমটা টি, তাহলে এটাকে টি ড্যাশ লিখছি হাফ জি টি ড্যাশ স্কোয়ার, কারণ এইখান থেকে এইখানটাতে আসতে সময়টা লাগছে টি ড্যাশ। টোটাল এখান থেকে এখানে আসতে আমরা ধরেছিলাম টি লাগে, আর এইখান থেকে এখানে আসতে তাহলে ওয়াই সমান হাফ জি টি ড্যাশ স্কোয়ার, তার মানটা বসাবো সমান হাফ জি টি ড্যাশ। টি ড্যাশ বলতে এখান থেকে এই দূরত্বটা আসার জন্য যে সময়টা, সেক্ষেত্রে অনুভূমিক দূরত্বটা কত এক্স ডিভাইডেড বাই বেগটা কত ছিল, বেগটা তো সে একই ছিল অর্থাৎ ইউই ছিল, অর্থাৎ এক্স বাই ইউ, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। এটা বসালাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে বা y সমান হাফ জি এক্স স্কোয়ার, এক্স এর মান কত 14 ডিভাইডেড বাই ইউ স্কোয়ারের মান কত পেয়েছি আমরা 980, এটা পেয়েছি 980 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সমান জি এর মানটা বসাতে হবে সমান হাফ গুণিত 9.8 গুণিত 14 স্কোয়ার বাই 980। তো এটা 9.8 কাটাকাটি হয়ে যাবে, যেহেতু ক্যালকুলেটর আছে তো ঝামেলার দরকার নেই, বসিয়ে দাও। ক্যালকুলেটরে বসিয়ে দাও 9.8 গুণিত 14 স্কোয়ার ভাজিত 2 গুণিত 980 সমান দেখো আমরা পাচ্ছি 0.98 সমান 0.98। অর্থাৎ দেখো আমরা পেলাম এই দূরত্বটা 0.98 এইখান থেকে এই দূরত্বটা, কিন্তু আমাদের বের করতে হবে ঠিক জালটাকে কত দূরত্বে মানে কত উচ্চতায় স্পর্শ করবে, অর্থাৎ এই দূরত্বটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এইচ মাইনাস ওয়াই। তাহলে ভূমি থেকে জালের উচ্চতা চেয়েছে, তাহলে অতএব ভূমি থেকে জালের উচ্চতা সমান টোটাল উচ্চতা ছিল কত মানে এইচ মাইনাস ওয়াই আর কি, 2 মাইনাস ওয়াই করতে হবে, অর্থাৎ এইচ মাইনাস ওয়াই, তাহলে 2 মাইনাস 0.98 মিটার সমান 2 থেকে 98 মিটার বাদ দিলে 1.02 মিটার। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো আরেকবার অঙ্কটা দেখে নাও, 7 দাগেরটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এই কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, অনেকটা লেন্থলি হয়ে যাচ্ছে, সেই জন্য। তো এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে তোমাদের দেওয়া হবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। ওকে, ধন্যবাদ।